স্বাগত সংবাদ সন্ধ্যায়, সাথে আছি শাফাদ্দিন কবি এবং আমি তাসনিমে জান্নাত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ৭৬ বছরের রেকর্ড ভাঙল টানা ২৬ দিনের তাপপ্রবাহ। বৃষ্টি ছড়তে আরো প্রায় এক সপ্তাহ লাগতে পারে। উপজেলা নির্বাচনে সংঘাত এড়ানোর চেষ্টায় আওয়ামী লীগ, অংশ না নেয় বিএনপির কড়া সমালোচনায় কাদের। উপজেলায় প্রার্থী হওয়ায় বিএনপির ৭৩ জনকে বহিষ্কার। নেতাদের দাবি জনপ্রিয়তার কারণেই মাঠে থাকছেন। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত খবর। বৃষ্টি ও তাপমাত্রা কমার সুখবর দিল আবহাওয়া অফিস। ২রা মে থেকে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। তবে এপ্রিলে কমছে না তাপমাত্রা। রোববার পর্যন্ত জারি করা হয়েছে হিট অ্যালার্ট। চলতি এপ্রিলে ২৩ দিন ধরে তাপপ্রবাহ চলছে, যা ৭৬ বছরের মধ্যে এক বছরে টানা তাপপ্রবাহের রেকর্ড। এদিকে শুক্রবার রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস। মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ চলছে দেশ জুড়ে। হাঁসফাঁস অবস্থা জনজীবনে। বিশেষ করে বিপাকে পড়েছেন কম আয়ের কর্মজীবী মানুষেরা। খুঁজে ফিরছেন গাছের শীতল ছায়া। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না নগরবাসী। যারা বের হয়েছেন তাদের পড়তে হয়েছে গরমের সীমাহীন ভোগান্তিতে। প্রচন্ড গরম পড়েছে, গরম লাগতেছে এবং হাঁসফাঁস লাগতেছে। আসলে এখন যে পরিমাণ গরম পড়তেছে তাতে বের হওয়া, প্লাস যারা চাকরিজীবী করে তাদের জন্য খুবই কষ্টকর। এখন জীবিকার তাগিদে আমাদের বের হতে হয়। গরমে খুবই খারাপ লাগছে। পরীক্ষা দিয়ে বের হয়েছি তো, পরীক্ষার হলের ভিতরেও সেরকম ফ্যান ট্যানের ব্যবস্থা ছিল না, তো অসুস্থ লাগছে। এদিকে এই গরমে নগরীর বিভিন্ন জায়গায় বিশ্রামাগার এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে বিভিন্ন সংগঠন। তৃষ্ণার্ত মানুষকে দেয়া হচ্ছে পানি, বিতরণ করা হচ্ছে গরম থেকে রেহাই পাবার বিভিন্ন দিক নির্দেশনামূলক লিফলেট। সবাই উদ্যোগ নিচ্ছে পানি বিতরণ, খাদ্য এবং আপনার যে তাদের শরবত, এটা বিতরণ করার জন্য। যারা আসলে দিনমজুর আছেন তারা যেন একটু তাদের কাজের ফাঁকে সেখানে বিশ্রাম নিতে পারেন। এখানে পানির ব্যবস্থা রাখা আছে এবং একই সাথে কেউ যদি অসুস্থ বোধ করে সেক্ষেত্রে আমাদের প্যারামেডিক আছে। আবহাওয়া অফিস বলছে চলমান তাপপ্রবাহ চলতি মাসের পুরোটা জুড়ে থাকবে। এ সময় তাপমাত্রা আরো বাড়ার শঙ্কা রয়েছে। 1948 সাল থেকে বর্তমান পর্যন্ত যে ডাটা সেট, এই এপ্রিল মাসে টানা এই যে 26 দিনের তাপপ্রবাহ অতীতের সকল রেকর্ডকে অতিক্রম করে সর্বোচ্চ ব্যক্তিকালের তাপপ্রবাহ এই 2024 সালে এপ্রিল মাসে বাংলাদেশে বয়ে যাচ্ছে। 2 মে থেকে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মে মাসের শুরুতে অর্থাৎ 2 তারিখ থেকে সারা দেশেই তাপমাত্রা কমে গিয়ে সেটা কোথাও কোথাও 2-3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়ে সহনীয় পর্যায়ে চলে আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মে মাসের শুরুতেই কোথাও কোথাও বৃষ্টি, বজ্রবৃষ্টি এবং কালো বৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এদিকে চলমান হিট অ্যালার্ট রোববার পর্যন্ত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চুয়াডাঙ্গা ও যশোরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ। শুক্রবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় 42.7 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড রোদ আর ভ্যাপসা গরমে অসহনীয় হয়ে উঠেছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে দিনমজুর ও শিশুরা। এদিকে তাপপ্রবাহ থেকে রক্ষা এবং বৃষ্টির আশায় অনেক জেলায় ইশতেকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। টানা অতি তীব্র তাপপ্রবাহে পুড়ছে চুয়াডাঙ্গা। শুক্রবার এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় এই জেলাতে। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। আবহাওয়ার এমন বিরূপ আচরণে বাইরে যাওয়াই কঠিন হয়ে পড়েছে। আয় উপার্জনে ভাটা পড়েছে শ্রমজীবীদের। আবহাওয়ার খুব বিরূপ প্রক্রিয়া মনে হচ্ছে আমাদের জন্য। বেকার গরম, মানুষ কোনো ঘরে বেড়াতে পারছে না, খুব চলাফেরা খুব কষ্ট হয়ে যাচ্ছে আমাদের। পাবনায় বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। দুপুরের পর থেকেই ফাঁকা থাকছে রাস্তাঘাট। কাম করা খুব জুলুম, বাড়াইছি খালি পেটের তাগিদ দেয়, একটা থাকারই জন্য পাকা রাস্তাতে। সেই রোদে যান অস্থির হয়, আসছে না, রোদ প্রচন্ড গরম। একই অবস্থা খুলনা ও মেহেরপুরে। তীব্র গরমে বাইরে বেশিক্ষণ থাকতে পারছেন না মানুষ। যাত্রীও পাচ্ছেন না রিকশা ও ভ্যান চালকরা। গরম থেকে কিছুটা স্বস্তি পেতে অনেকে সড়কে পানি ছিটাচ্ছেন।
সাধারণ মানুষ যারা রিক্সা চালায়, সেন্টারিং এ কাজ করে, দিন মজুরি এক কথায়, তাদের খুবই কষ্ট হচ্ছে। এদিকে তাপপ্রবাহ থেকে রক্ষা ও বৃষ্টির আশায় বিভিন্ন জেলায় নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করেন তারা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। থাইল্যান্ডে শেখ হাসিনা শ্রেথা থাভিসিন শীর্ষ বৈঠক পাশ হল অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি ও 3টি সমঝোতা স্মারক। মুক্ত বাণিজ্য চুক্তির আগ্রহপত্রেও সই করেছে ব্যাংকক ঢাকা। মিলেছে রোহিঙ্গা প্রত্যাবাসনে বিমস্টেকের সহযোগিতার আশ্বাস। এ সময় থাই প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা। থাইল্যান্ড সফরের তৃতীয় দিনে গভর্নমেন্ট হাউসে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন। এ সময় শেখ হাসিনাকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার। পরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুদেশের সরকার প্রধান। বৈঠকে সই হয় অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি। পাশাপাশি জ্বালানি, পর্যটন ও শুল্ক সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক সই হয়েছে 3টি। মুক্ত বাণিজ্য চুক্তির আগ্রহপত্র দিয়েছে ঢাকা। যৌথ সংবাদ সম্মেলনে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, থাইল্যান্ডকে অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। আলোচনা হয়েছে সরাসরি জাহাজ চলাচল, হাসপাতাল ও ওষুধ খাত নিয়ে। চুক্তি সমঝোতার বিষয় ছাড়াও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেছি আমরা। স্বাস্থ্যসহ নানা খাতে বিনিয়োগেরও আহ্বান জানিয়েছি। এছাড়া দুদেশের বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের মধ্যে কৃষি, মৎস্য, ফুড প্রসেসিং বিষয়ে থাইল্যান্ডের সহযোগিতা চাওয়া হয়েছে। পরে দেশটির প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। এর আগে থাই প্রধানমন্ত্রী জানান, দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত থাকবে। চিকিৎসায় বিশেষ সুবিধা পাবেন বাংলাদেশের রোগীরা। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আমরা একসঙ্গে কাজ করব। অর্থনীতি ও যোগাযোগ বৃদ্ধির সহায়তাও অব্যাহত থাকবে। থাইল্যান্ডে বাংলাদেশের রোগীদের জন্য থাকবে বিশেষ সুবিধা। আমরা কারিগরি শিক্ষা নিয়ে কাজ করার প্রস্তাব দিয়েছি। শিক্ষাক্ষেত্রে উন্নতি নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা প্রত্যাবাসনে বিমস্টেকের সহযোগিতা চাইলে সব ধরনের সহায়তার আশ্বাস দেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উপজেলা নির্বাচন নিয়ে ইসির সংঘাতের শঙ্কা থাকলেও তেমন কিছু যেন না হয়, আওয়ামী লীগ সেই চেষ্টাই করছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচন নিয়ে দলের নির্দেশনা না মানলে সময় মতো ব্যবস্থা নেওয়া হবে। সকালে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। কাদের বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন দেখে বিএনপি দেখে না। উপজেলা নির্বাচন নিয়ে বৃহস্পতিবার প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। সেখানে মাঠ পর্যায়ে নির্বাচনে নানা চিত্র উঠে আসে। উপজেলা নির্বাচন ঘিরে সহিংসতার শঙ্কার কথা জানান সিএসি। বিএনপি সহ বিরোধী জোট নির্বাচন বর্জন করায় মাঠে আওয়ামী লীগের প্রতিপক্ষ এখন নিজ দলের প্রার্থীরাই। দলের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে তৎপর আওয়ামী লীগ। এমপি পলয় তৈরি করতে নিষেধ করেছে কেন্দ্র, কিন্তু সেটি মানছেন না অনেকে। এ বিষয়ে আবারও কঠোর হওয়ার হুঁশিয়ারি সাধারণ সম্পাদকের। দলের ব্যাপারে দলের নির্দেশনা মান্য হলে যা হবার সময় মতো ব্যবস্থা নেওয়া হবে, এই কথা কিন্তু আমি বলেছি। সংঘাত আশঙ্কা হয়তো করতে পারেন, তো সংঘাত যাতে না হয় আমাদেরও দায়িত্ব আছে, আমরা আমাদের প্রয়াস অব্যাহত। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে উঠে আসে চলমান নানা প্রসঙ্গ। ওবায়দুল কাদের বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর কণ্ঠেও বাংলাদেশের উন্নয়নের নিখাদ প্রশংসা, যা শুনে দেশের বিরোধীদের লজ্জা পাওয়া উচিত। পাকিস্তান আজ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে, অথচ বাংলাদেশের বিরোধী দল উন্নয়ন দেখতে পায় না। তারা দিনের আলোতে রাতের অন্ধকার। জাতীয় সহ স্থানীয় নির্বাচন বয়কট করে বিএনপি রাজনৈতিক দল হিসেবে নিজেদের গুরুত্ব হারাচ্ছে। তার ফল দলটিকে ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপিকে ছাড়াই দেশের গণতন্ত্র, নির্বাচন,
ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিন দিন জমে উঠছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। রোদ ও গরম উপেক্ষা করে 150 উপজেলায় প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। বিভিন্ন উপজেলায় রাস্তাঘাট ছেয়ে গেছে পোস্টার ব্যানারে, চলছে মাইকিং, লিফলেট হাতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। এরই মাঝে অনেক প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন। চাঁদপুর মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী গাজী মুক্তার হোসেন। এদিকে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কমিশন কাজ করছে বলে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা। প্রার্থীরা তাদের প্রচারণা শুরু করেছে। এখন পর্যন্ত প্রচারণার মধ্যে কোনো ধরনের অনিয়ম আমাদের কাছে পরিলক্ষিত হয়নি। ভবিষ্যতে বা সামনে যদি কোনো আচরণবিধি কেউ লঙ্ঘন করে তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। দলের সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে অংশ নেয় 73 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে দলটি। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী 28 জন, ভাইস চেয়ারম্যান পদের 24 এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী 21 জন। এদিকে ভোটে থাকা নেতারা বলছেন জনপ্রিয়তা রয়েছে বলেই মাঠে থাকছেন তারা। 2018 নির্বাচনের পর থেকেই নির্বাচন বয়কট করে আসছে বিএনপি। ভোট বর্জনের আহ্বানে থাকছে রাজপথে। এরই ধারাবাহিকতায় উপজেলার ভোটে না যাওয়ার সিদ্ধান্ত নেয় দলটির স্থায়ী কমিটি। তবে সে সিদ্ধান্ত মানেননি অনেক নেতা। সব জেনে শুনেই ভোটে থাকার কথা জানাচ্ছেন উপজেলার প্রার্থীরা। যেহেতু আমি স্থানীয় রাজনীতি করি, আমি দলের সাথে সম্পৃক্ত আছি, ঠিক আছে, কিন্তু সাধারণ জনগণ চাচ্ছে যে আমার পরিবার থেকে প্রার্থী হোক। আমি মানুষের দায়বদ্ধতা থেকেই এবারে নির্বাচনে আমি অংশগ্রহণ করছি। মানুষ চাচ্ছে আমাকে ভোটাধিকারের মাধ্যমে উপজেলা পরিষদ পাঠিয়ে মানুষের পাশে থাকার সুযোগ দেওয়ার জন্য। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন সব দিক পর্যালোচনা করেই ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। কেউ দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গেলে ছাড় দেয়া হবে না। সার্বিকভাবে বিএনপি অংশগ্রহণ এখানে হচ্ছে। ছোটছাটা এগুলো তো এগুলো কোনো হিসাবে নাই। যারা জেনে শুনে যেখানে নির্বাচন ব্যবস্থায় নাই, তো এরা কি আদৌ কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কিনা, এটাও নিয়ে তো প্রশ্ন আসতে পারে। নির্বাচনে অংশগ্রহণ করে যদিও দু একজন জয়লাভ করে চলে আসতে পারে ফাইট করে, পরে তো এরা দলে থাকে না, এরা সরকারের দলে হয়ে যায়, সরকারের অনুগত হয়ে যায়। কারণ দান, অবদান, অনুদান একটা ব্যবস্থা আছে না। তারা বলছেন ভোট সুষ্ঠু হবে না জেনেই নির্বাচন বর্জনের সিদ্ধান্ত। ভোটাররাও এ নির্বাচন প্রত্যাখ্যান করবে বলে মনে করেন তারা। মুখ্য বিষয়টি হচ্ছে বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটা ফিরিয়ে আনতে হবে। এই উপজেলা করলে, নির্বাচন করলে বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরে আসবে, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে বা বাংলাদেশের মানুষের গণতন্ত্রের অধিকার ফিরে আসবে, সেই নিশ্চয়তা আপনারা দিতে পারবেন, সরকার দিতে পারবেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে দলের যে কোনো কর্মসূচি বাস্তবায়নে সবাইকে মাঠে থাকার আহ্বান জানাচ্ছে বিএনপি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় পার্টিতে জনগণের আস্থা নেই, ভবিষ্যৎ অন্ধকার বলছেন দলটির একাংশের নির্বাহী চেয়ারম্যান গাজী ফিরোজ রশিদ। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানো কঠিন বলে জানান তিনি। দলটির অন্য নেতারা জানান প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে বিএনপির বিকল্প হিসেবে নতুন জাতীয় পার্টিকে দাঁড় করানোর চেষ্টা অব্যাহত থাকবে। হুসেইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি ষষ্ঠবারের মতো ভাঙনের মুখে পড়ে চলতি বছরের 9 মার্চ। রওশন এরশাদকে চেয়ারম্যান ঘোষণা করে আত্মপ্রকাশ করে আরেকটি জাতীয় পার্টি। এই অংশের নেতারা শুক্রবার রাজধানীর একটি হোটেলে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে পার্টির নির্বাহী চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টিতে কোনো রাজনীতি নেই, আছে তোষামোদী আর অন্যের বন্দনা। এ অবস্থায় নতুন দল করেও জাতীয় পার্টির দিকে মানুষকে টানা খুব কঠিন। খুবই খারাপ লাগে বলতে যে জাতীয় পার্টির ভবিষ্যৎ এই মুহূর্তে একদম অন্ধকার। আমাদের জাতীয় পার্টিতে কোনো পলিটিক্স নাই, একমাত্র বন্দনা কইরা কোনো রকম যে সংসদে ঢোকা, নিজে কিছু আখিরাত গুটাই নেব, আর তো কিছু না। এইটার জন্য জনগণ কিন্তু আমাদের উপরে মুখ ফিরিয়ে নিচ্ছে। টোটাল জাতীয় পার্টির উপরে মানুষের শ্রদ্ধাবোধ নেই, আস্থা নেই। আস্থা কিন্তু আমরা সবাই ভুগতেছি। যে যত কথাই বলুক, যা আমি বলবো যে ওনার কাছে আমার কাছে আসবে, আমার কাছ থেকে ওনার কাছে যাবে, এই যাতায়াতের মধ্যে থাকতে পারবো,
কিন্তু আস্থায় কিন্তু আমরা ভুগতেছি। সংবাদ সম্মেলনে পার্টির অন্য নেতারা দাবি করেন জিএম কাদের জাতীয় পার্টির সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। এরপরও এরশাদের আদর্শের পার্টি গঠনে চেষ্টা অব্যাহত থাকবে। আমরা জাতীয় পার্টিকে পল্লীবুদ্ধের সাথে যে আদর্শ, বেগম রওশনের সাথে নেতৃত্বে আমরা অবশ্যই সেই মূল লক্ষ্যে পৌঁছে যাব অচিরেই ইনশাআল্লাহ। বিএনপি যেটা পারে নাই, আমরা সেই রাজনীতিটাকে আমরা আগামীতে নিয়ে আসবো এবং বৃহত্তর একটি রাজনৈতিক মেরুকরণের মাধ্যমে আমরা সেটা করতে পারবো, এটা আমাদের বিশ্বাস। এবং তাপপ্রবাহের কারণে ঢাকায় 27 এপ্রিলের পূর্ব নির্ধারিত কর্মসূচি স্থগিতের ঘোষণাও দেয়া হয় সংবাদ সম্মেলনে। দেশ একদিকে তাপদাহে ভুগতেছে, মানুষের অস্বস্তি চারিদিকে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন পোল্ট্রি উদ্যোক্তারা। অত্যধিক গরমে খামারেই মারা যাচ্ছে অসংখ্য মুরগি। টানা 10 দিনের তাপপ্রবাহে এই খাতে 200 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের। এমন পরিস্থিতিতে খামারিদের রক্ষায় সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা। টানা কয়েকদিন ধরে চলছে তীব্র তাপপ্রবাহ। এমন আবহাওয়ায় জনসাধারণের পাশাপাশি অতিষ্ঠ হয়ে পড়ছে পশু পাখিও। গরমে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পোল্ট্রি খামারে। খামারিরা দাবি করছেন চলমান তাপপ্রবাহে হিট স্ট্রোকে নরসিংদী, জয়পুরহাট সহ সারা দেশে দিনে প্রায় 1 লাখ মুরগি মারা যাচ্ছে, যার আনুমানিক ক্ষতি 20 কোটি টাকা। গত 10 থেকে 12 দিনে সারা দেশে 10 লাখের বেশি ব্রয়লার, লেয়ার ও সোনালী মুরগি মারা গেছে। এর মধ্যে 80% ব্রয়লার মুরগি এবং 10 থেকে 15% লেয়ার মুরগি। গরমের হিট স্ট্রোক হচ্ছে, মুরগি স্যালাইন টালাইন দিয়েও আপনার কিছু এটার মনে করেন রেজাল্ট পাচ্ছি না, এবং ডিমের যে অবস্থা দিন দিন কমছে। প্রচুর পানি খাচ্ছে, এই অবস্থায় যদি পানি খায় তাহলে আমাদের মুরগির গ্রোথ কমে যাবে, আর গ্রোথ যদি কমে যায় তাহলে আমাদের লসের সম্মুখীন হবে। ব্যাংক ঋণের মাধ্যমে প্রান্তিক ছোট ছোট খামারি কন্ট্রোল সেট করে তুলতে পারে। শীত বা গরম কোনোটাই যাতে আমাদের সমস্যা না হয়, যেমন কর্পোরেট গ্রুপের আছে, এবং ইন্ডিয়াতে কিন্তু সকল খামারিকে ম্যানেজমেন্টের সুবিধা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। আমরা এটা বলতে চাচ্ছি সরকারকে। তাপপ্রবাহ মোকাবেলায় খামারের শেডে বায়ু চলাচল নিশ্চিত করা সহ নানা পরামর্শের কথা বলছে প্রাণী সম্পদ অধিদপ্তর। খামারিদের সহায়তায় মোবাইল ভেটেরিনারি টিম কাজ করছে বলেও দাবি তাদের। আপনি জানেন যে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম আছে এবং মোবাইল ভেটেরিনারি সার্ভিস আছে। সেই সার্ভিসের মাধ্যমে আমাদের চিকিৎসকরা কিন্তু এখন খুব দ্রুতই আমার খামারের বাড়িতে পৌঁছাতে পারে এবং চিকিৎসা প্রদান করতে পারে। দেশে ছোট বড় মিলিয়ে পোল্ট্রি খামার রয়েছে প্রায় 65,000। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শরীয়তপুরে রাতে চাঁদের আলোয় ধান কাটছেন চাষিরা। অতিরিক্ত গরমে দিনের বেলা অসুস্থতার ভয়ে এই পথ বেছে নিয়েছেন তারা। এদিকে কৃষকদের বেশি পানি খাওয়ার পাশাপাশি কম্বাইন হারভেস্টার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। সারা দেশে তীব্র তাপপ্রবাহের প্রভাব পড়েছে শরীয়তপুরের ধান চাষিদের মধ্যেও। বেশিরভাগ জমিতেই বোরো ধান পাকা শুরু হয়েছে। তবে অতিরিক্ত গরমে দিনে হিটস্ট্রোক সহ নানা অসুস্থতার ভয়ে ধান কাটতে পারছেন না চাষিরা। বাধ্য হয়ে ধান কাটতে রাতের চাঁদের আলোকে বেছে নিয়েছেন কৃষকরা। দিনের বেলায় যে তাপমাত্রা থাকে, এই তাপমাত্রার কারণে হিট স্ট্রোকের একটা বিষয় আছে, আশঙ্কা আছে, এবং কি টিভিতেও দেখাচ্ছেন, অনেক নিউজে দেখতে পাচ্ছি। এই জন্য আসলে দেখলাম যে তারা দিনের বেলা না কেটে রাতের বেলায় কাটছেন। বদলা যদি টাকা বেশিও দেয়, কিন্তু রোদে তাপমাত্রার কারণে তারা আসতে চায় না। এখন তার জন্য আমরা নিজেরা এই পদক্ষেপ নিছি। জ্যোৎস্না রাত্রে হালকা হালকা বাতাস আছে। গরমে যারা মাঠে কাজ করবেন তাদের প্রচুর পানি পান এবং কম্বাইন্ড হারভেস্টার ব্যবহারের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সরকার থেকে অনেকগুলো কম্বাইন্ড হারভেস্টার দেওয়া হয়েছে। এই কম্বাইন্ড হারভেস্টার যদি তারা ইউজ করে অল্প সময়তে তারা তো ধান কাটতেই পারবে, সাথে সাথে যেটা হচ্ছে একটা নিরাপদভাবে বা স্বাস্থ্য ঝুঁকি মুক্তভাবে তারা ধানটা সংগ্রহ করতে পারবে। জেলায় এবার 25,526 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা 1,17,627 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 10 কোটি 13 লাখ টাকা অনিয়মের অভিযোগে পাবনায় অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখার ব্যবস্থাপক সহ গ্রেপ্তার 3 জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে ব্যাংক কর্তৃপক্ষ ছাড়াও দুদকের পক্ষ থেকে এই ঘটনায় তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। ব্যাংকের বিপুল আর্থিক অনিয়মের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ ক্ষুব্ধ গ্রাহকদের।
সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর বাজার। সপ্তাহের দুদিন হাটবার থাকায় এখানকার ব্যাংকগুলোতে লেনদেন হয় বিপুল পরিমাণ টাকা। বৃহস্পতিবার কাশীনাথপুরের অগ্রণী ব্যাংক শাখায় ধরা পড়ে বড় ধরনের আর্থিক অনিয়ম। রাজশাহী বিভাগীয় অফিস থেকে 5 সদস্যের টিম এসে অডিট করে ব্যাংকটিতে। এতে উঠে আসে 10,13,00,000 টাকার অনিয়ম। পরে ব্যাংকটির শাখা ব্যবস্থাপক হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী এবং সিনিয়র অফিসার আবু জাফরকে অভিযুক্ত করে সাঁথিয়া থানায় অভিযোগ দেওয়া হয়। ব্যাংকের ম্যানেজার সহ 2 জনকে তারা বসিয়ে রাখছে এবং তাদের অডিট কার্যক্রমে 10,13,62,হাজার বেশি টাকা তাদের ঘাটতি, এবং তারা এই ঘাটতির বিষয়টা ম্যানেজার এবং তাদের ক্যাশ অফিসারের কাছে জিজ্ঞাসা করলে তারা ঘটনাটা সত্য স্বীকার করে। ব্যাংকে এমন আর্থিক অনিয়মের ঘটনায় ক্ষুব্ধ গ্রাহকরা দাবি জানান জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়। এখানকার গ্রাহক আমরা নিজেই ভয় করে যে ব্যাংকে টাকা রাখবো কি রাখবো না, যদি এরকম মানুষের যে টাকা পয়সা রাখার যে নিরাপত্তার জায়গা, সেই নিরাপত্তার জায়গা যদি অরক্ষিত অনিরাপদ হয়ে যায় তাহলে মানুষগুলো শঙ্কিত হয়ে যাবে। প্রতিনিয়ত এই ব্যাংকের সাথে লেনদেন করি, সে আস্থা আসলে আস্থার জায়গা থেকে আমাদের আস্থা থাকবে না। এ বিষয়ে অগ্রণী ব্যাংকের পাবনা প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিশ্বজুড়ে মূল্যস্ফীতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। এই সংঘাতে মূল্যস্ফীতি কমার প্রবণতা থমকে যেতে পারে। বিশ্ববাজারে কমে আসা কিছু পণ্যের দাম আবারও বেড়ে আগের অবস্থায় ফিরে গেছে। এসব তথ্য উঠে এসেছে বিশ্ব ব্যাংকের কমোডিটি মার্কেটস আউটলুক প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাত মূল্যস্ফীতি কমানোর সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। এই পরিস্থিতি বিশ্বজুড়ে মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে। প্রতিবেদন অনুযায়ী 2022 সালের মাঝামাঝির তুলনায় 2023 সালের একই সময়ে আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য কমে যায় প্রায় 40%। এতে বৈশ্বিক মূল্যস্ফীতিও কমে আসে। এ ধারা চলতি বছরের শুরুর দিকেও অব্যাহত ছিল। মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও খারাপ হলে প্রাকৃতিক গ্যাস, সার, খাদ্যপণ্যের দামও বেড়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয় প্রতিবেদনে। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরো খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং ইউটিউবে। ধন্যবাদ।